ভালো সময়ের পরিধি আমাদের লাইফে এত কম কেন হয়? কেন আমরা ফিল করার আগেই সেই সময়টি চলে যায়? আসলে যখন আমরা খারাপ সময়ের মধ্য দিয়ে যাই, স্ট্রাগল করি, ফিনান্সিয়ালি ডাউন থাকি, ডিপ্রেস থাকি, অ্যালোন থাকি, তখন কিন্তু আমাদের মুখের মধ্যে এক অদ্ভুত ভালো মানুষের মুখোশ পরানো থাকে। তখন আমরা বলার জায়গায় শুনতে পারি, সহ্য করতে পারি এবং চুপচাপ নিজের লাইফটা লিড করতে পারি এবং প্রার্থনা করতে পারি ভালো সময়। কিন্তু যখনই আমাদের ভালো সময় আসে, আমরা পাওয়ার, পজিশন, নেম, ফেম, মানি গেইন করি, তখন কিন্তু ভালো মানুষের মুখোশটি পাশে সরিয়ে রেখে আমরা সেলফ প্রাইডে ভুগি। তখন আমরা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করি এবং নিজেদেরকে সর্বে সর্বা বলে মনে করি। সব কিছু আমরা নিজের পাওয়ার, পজিশন, মানি দিয়ে কিনতে চাই। এন্ড অফ দ্য ডে এতটাই ডিফিটেড হই, এতটাই ফেলিয়ার হই যে আমাদের কাছে কিন্তু আর কিচ্ছু বেঁচে থাকে না। সুতরাং যখন ভালো সময় আসবে তখন নিজের ভিতরকার শয়তানকে না জাগিয়ে বরং অতীতকে মনে করবেন আপনি কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আজ এই সময়ে এসেছেন। এই সময়কে আপনারা মিসইউজ করবেন না এবং আপনার অসময়ের সাথীগুলোকে তো কোনো দিনও ভুলবেন না। কারণ সময় যারা আপনার সাথে আছে শুধুমাত্র আপনার সাথে এনজয় করতেই আছে। আপনি যখন আবার 99 থেকে 0-তে এসে দাঁড়াবেন, তখন কিন্তু যে মানুষগুলো পাশে ছিল তারাও আর পাশে থাকবে না। ভগবান কিন্তু ভালো সময় দিয়ে দেখেন যে আপনারা কিভাবে সেটাকে ইউজ করছেন, রিয়্যাক্ট করছেন। আপনারা যদি আপনাদের ভুল সত্তাটাকে সবার সামনে এনে তুলে ধরেন এবং আপনারা এটি সবাইকে বুঝিয়ে দেন যে আপনাকে যদি পাওয়ার দেওয়া হয়, আপনি তার মিসইউজ করবেন, আপনি সেলফ প্রাইডে ভুগবেন এবং আপনি সকলকে তুচ্ছ বলে মনে করবেন, আপনি কিন্তু আবার সেই জায়গায়, সেই পুরনো জায়গায় ফিরে যাবেন। সুতরাং কখনো না কোনো কিছু, কোনো অ্যাডভান্টেজ, কোনো গিফট বা কোনো ভালো সময়ের মিসইউজ করবেন না। সেটিকে ধরে রাখার চেষ্টা করুন এবং সবসময় হতেই পারে যে আপনি অতটা স্ট্রাগল করেছেন, আপনি এনজয় করতে চান, আপনি এনজয় করুন। আপনার 100% নিজের পরিশ্রমে করা জিনিসে আপনার 100% অধিকার আছে সেগুলোকে চেরিশ করা, সেগুলোকে এনজয় করা। কিন্তু তার মানে এই নয় যে আপনি পুরনো দিনগুলোকে ভুলে যাবেন, পুরনো মানুষগুলোকে ভুলে যাবেন এবং আপনার জীবনে সেইগুলো পিছুটান হয়ে দাঁড়াবে। আজকে এমন অনেক মানুষ আছে যারা মনে করে যে আমার স্বপ্ন পূরণের জন্য যারা আমাকে পিছনে টানছে তারা আমার জীবনে পিছু টান না, তারা কিন্তু আপনাকে উড়তে সাহায্য করছে। বরং আপনার টান ধরে রেখে আপনি যদি পরবর্তীকালে মাঝপথে কেটে যান, তাহলে ওরা আপনাকে কিন্তু আবার সারভাইভ করাবে, আপনাকে কিন্তু ওরা প্রোটেক্ট করবে। কিন্তু আপনি যদি আপনার ভালো সময় সেই সমস্ত মানুষজন, সেই সমস্ত জিনিসপত্রকে লাথি মেরে দেন বা তাদেরকে অপমান করেন, তাহলে কিন্তু আপনি সব কিছু অ্যাচিভ করেও আপনার হাতে কিন্তু কিচ্ছু থাকবে না। ভগবানের ইন্ডিকেশনগুলোকে দেখুন। আজকে সনাতন ধর্মের যদি ইতিহাস চোখের সামনে আনেন, আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা অসুর প্রজাতি কিন্তু কঠোর পরিশ্রম, ধ্যান, মেডিটেশন করে ভগবানের বর পেয়েছেন যে তারা চিরজীবী এবং তারা সমস্ত ক্ষমতার অধিকারী। এবং সেই ক্ষমতা যখন তারা মিসইউজ করতে শুরু করেছে, তখন তারা এমনভাবে বিনাশ হয়েছে যে তাদের আর পুনর্জন্ম ঘটেনি। সেক্ষেত্রে নর্মাল মানুষের মতো নর্মালভাবে নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যান। ড্রিম বিগ, কিন্তু তার জন্য আপনি যে সব কিছু ভুলে যাবেন সেটা কিন্তু কখনোই উচিত না। আপনি সংসারে থেকে সকলের সাথেও কিন্তু এক বড় জায়গা পালন করতে পারেন বা ভালো জায়গায় যেতে পারেন। আর সেই সমস্ত জায়গার কি মূল্য যেখানে আপনার পাশে সেগুলোকে শেয়ার করার লোকই নেই? আপনি যদি সেলফ প্রাইডে ভোগেন, আপনাকে তো কেউ কাছে আপনাকে আসবে না, আপনার বন্ধু হবে না। কারণ কে এত বেশি নখরা আপনার সহ্য করবে? সবারই একটা সেলফ রেসপেক্ট আছে এবং প্রত্যেকটা মানুষের জীবনেই নেম, ফেম, মানি কিন্তু চাহিদা থাকে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ভালোবাসা, একসাথে থাকা, ভালোভাবে লাইফ লিড করা, একসাথে চলা, জীবন সঙ্গী হিসেবে সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকাও কিন্তু কিছু কিছু মানুষের চাহিদার বিষয়। সেক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে, নিজের পাওয়ার, পজিশনের মিসইউজ করা বন্ধ করুন। কারণ এমনভাবে পড়বেন যে আর কোনো দিনও উঠে দাঁড়াতে পারবেন না। কথাগুলো ভালো লাগলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। প্লিজ ফলো মাই চ্যানেল।